হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। বরাবরের মতো আমি পাবেল সরকার, মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের ম্যানেজার আপনাদের সাথে আছি। আজকে যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই প্রজেক্টের নাম হচ্ছে ডগস। গতকাল এই প্রজেক্ট আপনাদের সাথে আমরা টেলিগ্রামে শেয়ার করছিলাম। আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে ভাই ভিডিও দেন, এই রিলেটেড একটা ভিডিও দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি কাজ করব আর কি করব না, কিভাবে কয়েনটা উইথড্র দিব। তো A to Z প্রসেস আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কের উপরে যদি আপনারা ক্লিক করেন, ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো আপনারা কি করবেন, স্টার্ট অপশনে ক্লিক করবেন। তো স্টার্ট অপশনে ক্লিক করার পরে একটা প্রবলেমে আপনারা পড়তে পারেন, যে প্রবলেমটা হচ্ছে যাদের ইউজার নেম সিলেক্ট করা নাই কিংবা ইউজার নেম ক্রিয়েট করা নাই, তো আপনারা এইরকম ধরনের প্রবলেমের মধ্যে পড়তে পারেন। তো এইটার কিন্তু আমি যে আইডিটা দিয়ে এখন কাজ করতেছি এটার কিন্তু ইউজার নেম নাই। তো আমি ইউজার নেমটা সর্বপ্রথম সেট আপ করবো, দেন আবার আমি ফিরে আসতেছি, দেখাবো যে আমি ইউজার নেম সেট আপ করলে এখানে কাজ করতে পারবো। তো চলুন আমরা আগে ইউজার নেমটা সেট আপ করে নিই। তো আপনার টেলিগ্রামের ইউজার নেম সেট আপ করার জন্য এই যে 3 ডট মেনু আছে লেফট কর্নারে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আইকনটা আছে, আপনার প্রোফাইল পিকটা আছে, এটার উপরে ক্লিক করবেন। এখানে দেখেন আপনার ইউজার নেম আছে। তো এখানে আপনারা ইউজার নেমটা সেট আপ করে নেবেন। করে নেওয়ার পরে কিন্তু আপনি এই প্রজেক্টে কাজ করতে পারবেন। আমি দিই ABCD123 এই যে ইউজার নেমটা আমি দিচ্ছি, এটা নিচ্ছে না। তো 9000 একটা ইউজার নেম দেই। এই যে দেখেন আমি ইউজার নেমটা দিলাম, এটা এখন আমি ক্রিয়েট করে দিব। আমি ইউজার নেমটা দিলাম, দেওয়ার পরে আবার সেই প্রজেক্টে আমি ক্লিক করব। দেখি এবার আমি সেখানে লগ ইন করতে পারতেছি কিনা, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি কিনা সেটা দেখাবো আপনাদেরকে আমি। এই যে দেখেন আমি যখন ইউজার নেমটা দিলাম, অটোমেটিক ওরা কিন্তু আমাকে এখানে লগ ইন করায় নিল। এখন ওয়াও, লেটস গো, এটাতে ক্লিক করব। করার পরে দেখেন আমার এখানে অ্যাকাউন্টটার এজ ভেরিফিকেশন করতেছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ওরা দেখতেছে। এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাকে ওরা কয়েন দিবে। এই যে অ্যাকাউন্ট এজ ভেরিফিকেশন, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে কয়েন দিবে। তো কন্টিনিউ আমি ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলাম, করার পরে 1 ইয়ার এগো, এই অ্যাকাউন্টটা আর বয়স হচ্ছে আমার রাইজিং স্টার 1 ইয়ার এগো, মানে 1 বছর আগে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো এখন কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এই যে দেখেন আমাকে 838টা কয়েন কিন্তু ওরা দিয়ে দিল। তো আবার কন্টিনিউ অপশনে ক্লিক করব। করার পরে দেখেন আমার অ্যাকাউন্টের বয়সের উপর ভিত্তি করে কিন্তু ওরা আমাকে 838টা কয়েন দিয়ে দিল। এখানে মূলত আর কোনো কাজ নেই, জাস্ট এখানে আপনারা কি করবেন, এই যে ফ্রেন্ড অপশন আছে, ফ্রেন্ড অপশনে ক্লিক করবেন। করার পরে ইনভাইট অপশন আছে, এই ইনভাইট অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার লিঙ্ক দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনি এখানে জয়েন করাবেন। আপনি একজন কাকে জয়েন করালে সর্বনিম্ন এখান থেকে পাবেন 42টা টোকেন। এখানে তেমন কোনো আর কাজ নাই, জাস্ট এখানে আপনারা জয়েন করবেন। জয়েন করার পরে এই যে কয়েনটা আছে এটা কালেক্ট করবেন। করার পরে এখানে রেফার করবেন, কয়েন কালেক্ট করবেন। এছাড়া আর কোনো কিছু কাজ নেই। যদি আপনার মাল্টিপল অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আপনি জয়েন করতে পারেন। অনেকজনে বলতেছিলেন যে আমরা ডগস মাইনার বোর্ডে কিভাবে কাজ করব। মূলত ডগস মাইনার বোর্ডে কাজ করার মতো এরকম কোনো অপশন নাই, জাস্ট এখান থেকে আপনাকে রেফার করে কয়েন কালেক্ট করতে হবে। আর একটা গুড নিউজ আছে, গুড নিউজ হচ্ছে বিটগেট get.io, এই যে প্রি মার্কেট আছে এর মধ্যে কিন্তু ডগস অলরেডি লিস্টেড হয়ে গেছে। এটার একটা রেট ওরা দিয়ে দিছে, মানে ভ্যালু দিয়ে দিছে 0.04 একটা টোকেনের দাম। যেহেতু এখান থেকে আমরা রেফার করে টোকেনটা আর্ন করব, সো একটা টোকেনের ভ্যালু কিন্তু 4 টাকা ওরা দিতেই পারে। তো আপনারা যত পারেন এখান থেকে রেফার করে কয়েন কালেক্ট করেন। আর একটা গুড নিউজ হচ্ছে আপনি যদি প্রিমিয়াম টেলিগ্রাম ইউজার হন তাহলে এখান থেকে বেশি কয়েন পাবেন। যদি আপনার টেলিগ্রামটা প্রিমিয়াম হয় তাহলে এখান থেকে বেশি কয়েন পাবেন। তো এই ছিল মোটামুটি ডগস কয়েন নিয়ে আপনাদের সাথে রিভিউ কিংবা আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর 10 জন মানুষকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরেকটা নতুন প্রজেক্ট নিয়ে। খোদা হাফেজ।